আসসালামু আলাইকুম, আমি জিনো পরিশোধক। আজকে একটা বশীকরণ কাজ করলাম, কুফুরি বশীকরণ। ঠিক আছে, এই যে একটা দেখতে, এটা আমার আসন। এই আসনে সমস্ত কার্যক্রম করে থাকি। ঠিক আছে, আসনটা দেখাচ্ছি আপনাদের, তারপরে বিস্তারিত সব বলবো। খুবই তাড়াতাড়ি বলবো, কারণ কি জন্য অনেক একটা তাবিজ, 35টা একটা তাবিজ দিয়ে একটা বশীকরণ। ঠিক আছে, এটা আমার আসন। এই আসনে সমস্ত কার্যক্রম করে থাকি। ঠিক আছে, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ জানাবেন, ভালো করে দেওয়ার চেষ্টা করব। আর অনলাইনে কেউ কাজ করবেন না, কাজ করে প্রতারিত হবেন না। এখন সরাসরি চলে যাচ্ছি। এই যে দেখতেছেনই একটা অনেক তাবিজ, এই দেখেন কুফুরি বশীকরণ তাবিজ। ঠিক আছে, অনেক অনেক। ঠিক আছে, এটা অনেক একটা ঠিক আছে, এখন প্রথম থেকে বলি। এটা হলো আপনার হলো কি করতে হবে জানেন? এটা হলো শ্মশানে পোতাতে হবে। ঠিক আছে, অথবা ছেলের বাড়ির সীমানায়। যদি পোতাইতে পারেন ভালো, না পোতাইতে পারলে নাই। ঠিক আছে, তাহলে শ্মশানে পোতাতে হবে। কিন্তু এটার সাথে মন্ত্র আছে। ঠিক আছে, অং মমনি অমুকের সাথে অমুকরে পলবিদ করে ধর ধর অং রিং সোহা আই আসে মা কালী চল চল সোহা। এটা একটা মন্ত্র। ঠিক আছে, এই মন্ত্রটা প্রয়োগ করতে হয় অনেকবার, এটা বললাম না কতবার। ঠিক আছে, এটা একটা। ঠিক আছে, এটা শ্মশানে পোতাইতে হবে, এটা কবরে পোতাইতে হবে। ঠিক আছে, এটা কবরে পোতাতে হবে, কবরে। ঠিক আছে, এটা কবরে। এটা হলো আপনার হলো শ্মশানে। ঠিক আছে, এটা হলো তালার সাথে বেঁধে তালা ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এগুলো পরে বললাম, এটা আগুনে পোড়ানো, এটা পরে বলতেছি। এটা চাপা দিতে হবে ছেলে বা মেয়ের বাড়িতে, যে কোনো জায়গায় রেখে দিতে হবে চাপা দিয়ে। এটা হলো কবরে। ঠিক আছে, এটা কবরে। এটা শ্মশানে বা শরীরে। এটা আপনার হলো কুকুরকে খাওয়াইতে হবে। ঠিক আছে, এখানেও একটা মন্ত্র আছে, দেখছেন এখানেও একটা মন্ত্র আছে। ঠিক আছে, এটা মাছের গলায় ঝোলায় মাছ ছেড়ে দিতে হবে। এটা মাছের গলায় ঝোলাইতে মাছ ছেড়ে দিতে হবে। এটা নদীতে নদীতে ছেড়ে দিতে হবে। প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করা আছে। এটা শ্মশানে পোতাতে হবে। ঠিক আছে, এটা আগুনে পুড়বেন চামেলি তেল দিয়ে, শুকনো মরিচের বিচি দিয়ে। ঠিক আছে, এটা মোমবাতির সাথে পেঁচিয়ে, এটা আগুনে পুড়তে হবে। ঠিক আছে, অনেক পাওয়ারফুল গাছ। মিষ্টি জাতীয় ফল গাছে ঝোলাতে হবে, মানে ঝোলাতে পোতাতে হবে। ঠিক আছে, পোতাতে হবে মিষ্টি জাতীয় ফল গাছে। এটা মেয়ে খাবে, মেয়ে খেলে ছেলে বশীকরণ হবে, ছেলে খেলে মেয়ে বশীকরণ হবে। ঠিক আছে, এটার জন্য এটা এটা হলো আগুনে পুড়তে হবে। ঠিক আছে, এটা হলো তীব্র আকর্ষণ একটা তাবিজ। ঠিক আছে, এটা চুলার নিচে পুড়তে হবে। এটা হলো পুরুষ বাদ্যকরণ। এটা পুরুষ বাদ্যকরণ খুব 100% কার্যকরী একটা নকশা। এই নকশাটা কি করতে হবে? আপনার চুলার নিচে পোতাতে হবে। ঠিক আছে, এটা কবিতরের গলায় ঝুলায়া কবিতর ছেড়ে দিতে হবে। এটা হলো ছেলের বাড়ির সীমানায় বা শ্মশানে পোতাতে হবে। ঠিক আছে, এটাও শ্মশানে পোতাতে হবে। এটা কবরে, এটা শ্মশানে, এটা এটা কবরে, এটা শ্মশানে। ঠিক আছে, এই হলো মোট কি, এগুলো হলো তাবিজ। এটার সাথে এই যে 11টা চামেলি তেল দিয়ে, শুকনো মরিচের বিচি দিয়ে আগুনে পুড়তে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, এখন আপনি যদি হিসাব করেন, এই দেখেন 1 2 3, প্রথম থেকে লম্বা থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34, এই 35, মোট 35টা তাবিজ। এই 35টা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ করলাম। ঠিক আছে, অনেক পাওয়ারফুল একটা বশীকরণ কাজ। ঠিক আছে, দেখলেই বুঝতে পারবেন যে এইরকম আপনার এগুলো কিন্তু আপনার লাল কলম দিয়ে, কিন্তু মাঝখানে আবার এটা বলি, এই মাঝখানে এগুলো কিন্তু আপনার কামসিঁদুর, জাফরানকালী, অষ্টতিতা, বিষকালী, কামরাঙ্গা, কামরাঙ্গা সিঁদুর, কামেশ্বরী, কামেশ্বরী সিঁদুর, সিংহ রক্ত, কবিতরের রক্ত, বানরের রক্ত, চিরা রক্ত, কুকুরের রক্ত, ভেড়ার রক্ত। ঠিক আছে, এইগুলো সব আছে। ঠিক আছে, ধুতরার রস। ঠিক আছে, সব কিছু আছে, বুঝতে পারছেন? এগুলো অনেক কিছু আছে, রশ্মিকালী। ঠিক আছে, আরও অনেক জিনিস আছে, এটা বললাম না। ঠিক আছে, এগুলো সব আছে। ঠিক আছে, এগুলো দিয়ে দেখেন প্রত্যেকটা নকশাতে দেখেন আলাদা আলাদাভাবে সুন্দরভাবে নকশাগুলো করা। ঠিক আছে, সুন্দরভাবে নকশাগুলো করা, নিজে হাতে সব কিছু। এগুলো মন্ত্র প্রয়োগ করতে হয়, এগুলো সবগুলোর কাছে আরও আরও মন্ত্র আছে। তাবিজ জাগ্রত করা, তাবিজের প্রাণ ফিরে নিয়ে আসা। ঠিক আছে, পোতানোর সময় মন্ত্র প্রয়োগ করা। ঠিক আছে, এগুলো অনেক কিছু আছে, বুঝতে পারছেন? এই জন্য এই যে একটা বশীকরণ কাজ এত সহজ না। ঠিক আছে, এই একটা বশীকরণ কাজ। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন, ভালো করে দেওয়ার চেষ্টা করবো। আর অনলাইনে কেউ কাজ করবেন না, কাজ করে প্রতারিত হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের সেবা করতে পারি। আসসালামু আলাইকুম। আর অনলাইনে কেউ কাজ করবেন না, বারবার বলতেছি ভাই, আপনারা কেউ অনলাইনে কাজ করবেন না। দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলে টাকা নেবেন, নিয়ে ব্লক মারবেন, নিকটতম কোনো কবিরাজের কাছে গিয়ে কাজ করাবেন।
টাকা গেলেও আপনারা লস খাবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।